হ্যালো বন্ধুরা, আজকে মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স চ্যাপ্টারের প্রথম পর্বের ভিডিও আমরা শুরু করছি। এনসিইআরটিতে বলা আছে যে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড বা ডিএনএ এবং রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ আর টু টাইপস অফ নিউক্লিক অ্যাসিডস ফাউন্ড ইন লিভিং সিস্টেম। তার মধ্যে ডিএনএ অ্যাক্ট অ্যাজ জেনেটিক ম্যাটেরিয়াল ইন মোস্ট অফ দ্য অর্গানিজমস। RNA also act as genetic material in some viruses and also for viroids. Viroidsটা কোথায় দেওয়া রয়েছে? ক্লাস 11-এ বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টারে। RNA মোস্টলি ফাংশনস অ্যাজ এ মেসেঞ্জার, যেমন mRNA কী কাজ করে? প্রোটিন সিনথেসিসে একটা গুরুত্বপূর্ণ রোল আছে মেসেঞ্জার RNA বা mRNA-র, সেটা আমরা প্রোটিন সিনথেসিস যখন পড়ব তখন দেখে নেব। RNA has additional roles as well. It function as adapter molecule. Adapter হচ্ছে tRNA. Structural and in some cases as a catalytic molecule. আমরা জানি বেশিরভাগ ক্যাটালিস্ট তৈরি হয় প্রোটিন দিয়ে, কিন্তু রাইবোজাইম RNA দিয়ে তৈরি হয়। সেন্ট্রাল ডগমা কে দিয়েছিলেন? ফ্রান্সিস ক্রিক বলেছিলেন ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, রেপ্লিকেশন বলে তাকে। একটি প্যারেন্ট ডিএনএ থেকে দুটি ডটার ডিএনএ তৈরি হয় রেপ্লিকেশনের মাধ্যমে। ডিএনএর একটি স্ট্র্যান্ডের জেনেটিক ইনফরমেশান কপি করে আরএনএ যখন তৈরি হয় তাকে বলা হয় ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে প্রোটিন যখন তৈরি হয় সেই প্রসেসকে বলা হয় ট্রান্সলেশন। এবার দেখব আমরা ডিএনএ কি। ডিএনএ হচ্ছে লং পলিমার অফ ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইডস, মানে অনেকগুলো ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইডস মিলে একটা পলিমার তৈরি করে। সেটি কিভাবে তৈরি করে আমরা দেখে নেব। তার আগে কিছু ইম্পর্টেন্ট ডেটা আমরা দেখে নিই যে ব্যাকটেরিওফাজ 5X174-এ 5386 নিউক্লিওটাইডস থাকে। ব্যাকটেরিওফাজ ল্যামডাতে 48502 বেস পেয়ার্স থাকে। ইকোলাইতে 4.6 × 10⁶ বেস পেয়ার প্রেজেন্ট। হ্যাপ্লয়েড কন্টেন্ট অফ হিউম্যান ডিএনএতে 3.3 × 10⁹ বেস পেয়ার্স থাকে, অ্যান্ড ডিপ্লয়েড কন্টেন্ট অফ হিউম্যান ডিএনএতে 6.6 × 10⁹ বেস পেয়ার্স থাকে। এবার এই বেস পেয়ার্স কি, ডিএনএ কি, তার স্ট্রাকচার কীরকম, পলিমার কিভাবে তৈরি হয়, সব কিছু আমরা এক্ষুনি পড়ব। স্ট্রাকচারস অফ পলিনিউক্লিওটাইড চেন। এই নিউক্লিওটাইড জিনিসটা কি? নিউক্লিওটাইডের বেসিক্যালি তিনটে কম্পোনেন্ট থাকে। ফার্স্ট হচ্ছে নাইট্রোজেনাস বেস থাকে, সেকেন্ড হচ্ছে পেন্টোজ সুগার বা রাইবোজ সুগার থাকে, থার্ড হচ্ছে ফসফেট গ্রুপ থাকে। এই নাইট্রোজেনাস বেস আবার দু ধরনের, সেটা হচ্ছে পিউরিন অ্যান্ড পিরিমিডিন। পিউরিন আমরা কিভাবে মনে রাখবো? অ্যাজ পিওর অ্যাজ গোল্ড। পিউরিন, অ্যাডেনিন অ্যান্ড গুয়ানিন। অ্যাডেনিন আর গুয়ানিনকে বলা হয় সাবস্টিটিউটেড পিউরিন। এই সাবস্টিটিউটেড পিউরিন কথাটা দেওয়া রয়েছে ক্লাস 11 এনসিইআরটির বায়োমলিকিউলস চ্যাপ্টারে। আর পিরিমিডিন কত ধরনের হয়? পিরিমিডিন টোটাল 3 টাইপের হয়। সাইটোসিন, যেটা ডিএনএ এবং আরএনএ উভয় ক্ষেত্রেই থাকে। ইউরাসিল শুধুমাত্র আরএনএর ক্ষেত্রে থাকে। থাইমিন শুধুমাত্র ডিএনএর ক্ষেত্রে থাকে। পেন্টোজ সুগার বা রাইবোজ সুগারের স্ট্রাকচার অনেকটা এই রকমের হয়। এখানে 5টি কার্বন আছে। এটা 1' কার্বন, 2' কার্বন, 3' কার্বন, 4' কার্বন, 5' কার্বন। নাইট্রোজেনাস বেসের সাথে পেন্টোজ সুগার বা রাইবোজ সুগার এন গ্লাইকোসিডিক বন্ডের মাধ্যমে লিঙ্ক থাকে এবং একে বলা হয় নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড যখন ফসফেট গ্রুপের সাথে লিঙ্ক থাকে তাকে বলা হয় নিউক্লিওটাইড। এই লিঙ্কগুলো কিভাবে থাকে আমরা একটু পরে দেখে নিচ্ছি। ইম্পর্টেন্ট একটা কনফিউজিং জিনিস আমরা দেখে নেব যে নাইট্রোজেনাস বেস, নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইডেরগুলো নামগুলো কীরকম ধরনের হয়। নাইট্রোজেনাস বেস অ্যাডেনিন, এটা যখন পেন্টোজ সুগার বা রাইবোজ সুগারের সঙ্গে অ্যাটাচ হয়ে নিউক্লিওসাইড বানায় তখন তাকে আরএনএর ক্ষেত্রে বলা হবে অ্যাডিনোসিন এবং ডিএনএর ক্ষেত্রে বলা হবে ডিঅক্সি অ্যাডিনোসিন। এর সঙ্গে যখন ফসফেট গ্রুপ অ্যাটাচ হয়ে যায় তখন তাকে নিউক্লিওটাইড বলে এবং এই অ্যাডিনোসিন তখন হয়ে যায় অ্যাডিনাইলিক অ্যাসিড। এরকমভাবেই গুয়ানিনের ক্ষেত্রে
নিউক্লিওসাইড হবে গুয়ানোসিন আরএনএর ক্ষেত্রে এবং ডিঅক্সিগুয়ানোসিন হবে ডিএনএর ক্ষেত্রে। ফসফেট গ্রুপ অ্যাটাচ হওয়ার পরে হয়ে যাবে গুয়ানাইলিক অ্যাসিড। সাইটোসিনের ক্ষেত্রে যখন নাইট্রোজেনাস বেস পেন্টোজ সুগারের সঙ্গে অ্যাটাচ হবে তখন হয়ে যাবে আরএনএর ক্ষেত্রে সাইটিডিন এবং ডিঅক্সিসাইটিডিন হয়ে যাবে ডিএনএর ক্ষেত্রে। ফসফেট গ্রুপ অ্যাটাচ হওয়ার পরে সাইটিডাইলিক অ্যাসিড হয়ে যাবে। ইউরাসিল যেটা শুধুমাত্র আরএনএর ক্ষেত্রে প্রেজেন্ট, সেটি যখন নিউক্লিওসাইড হবে তখন হয়ে যাবে ইউরিডিন বা ডিঅক্সিথাইমিডিন এবং নিউক্লিওটাইড যখন হবে তখন বলা হবে ইউরিডাইলিক অ্যাসিড। এই অ্যাসিড জিনিসটি কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই আসছে নিউক্লিওটাইডের ক্ষেত্রে। থাইমিন বা 5-মিথাইল ইউরাসিল বলা হয় এটাকে, শুধুমাত্র ডিএনএতে প্রেজেন্ট। এটা নিউক্লিওসাইড যখন হবে বলা হবে থাইমিডিন এবং যখন নিউক্লিওটাইড হবে তখন তাকে বলা হবে থাইমিডাইলিক অ্যাসিড। এখানে আমরা দেখে নেব যে কিভাবে ফসফেট গ্রুপ এবং নাইট্রোজেনাস বেস লিঙ্ক করে থাকে একটা পেন্টোজ সুগারের সাথে। এইখানে আমি একটা পেন্টোজ সুগার দেখিয়েছি। এই পেন্টোজ সুগারের 1' যে ওএইচ গ্রুপটা আছে তার সাথে নাইট্রোজেনাস বেস এন গ্লাইকোসিডিক লিঙ্কেজের মাধ্যমে অ্যাটাচ হয় এবং তখন এই স্ট্রাকচারটাকে বলা হয় নিউক্লিওসাইড। এরপরে যখন ফসফেট গ্রুপ অ্যাটাচ টু দ্য ওএইচ অফ 5' কার্বন বাই দ্য ফসফো এস্টার লিঙ্কেজ, ফসফো ডাইএস্টার নয় কিন্তু ফসফো এস্টার লিঙ্কেজের মাধ্যমে যখন অ্যাটাচ থাকে 5' কার্বনের ওএইচের সাথে তখন এটা হয়ে যাবে নিউক্লিওটাইড। কখন ডাইএস্টার লিঙ্কেজ হবে সেটাও বলছি। 3' কার্বনের ওএইচের সাথে যখন একটা ফসফেট গ্রুপ অ্যাটাচ থাকবে আবার সেই ফসফেট গ্রুপটি পরের নিউক্লিওসাইডের 5' কার্বনের ওএইচের সাথে অ্যাটাচ থাকবে তখন এটাকে ফসফোডাইএস্টার লিঙ্কেজ বলা হয়। একটা জিনিস দেখো বন্ধুরা, 2' যে কার্বন আছে সেখানে যদি ওএইচ গ্রুপ প্রেজেন্ট থাকে তখন তাকে বলা হবে আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড, আর যদি ওএইচ গ্রুপ অ্যাবসেন্ট থাকে তখন তাকে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড বলে। ডিঅক্সি মানে অক্সিজেন বা ওএইচ গ্রুপ এখানে প্রেজেন্ট থাকবে না ডিএনএর ক্ষেত্রে। এখানে লিখেও দিয়েছি যে নাইট্রোজেনাস বেস ইজ লিঙ্কড টু দ্য ওএইচ অফ 1' কার্বন থ্রু এন গ্লাইকোসিডিক লিঙ্কেজ টু ফর্ম নিউক্লিওসাইড। তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যাকবোন অফ পলিনিউক্লিওটাইড চেন ইজ ফর্ম ডিউ টু সুগার অ্যান্ড ফসফেট। এই সুগার অ্যান্ড ফসফেট দিয়ে ব্যাকবোনটা তৈরি হচ্ছে নিউক্লিওটাইডের বা পলিনিউক্লিওটাইড চেনের, আর নাইট্রোজেনাস বেস প্রজেক্টেড ইনসাইড। যখন আমরা ডিএনএর ক্ষেত্রে দুটি স্ট্র্যান্ড পড়ব, একটা 5' টু 3' এন্ড আর একটা অপোজিট সাইডে যেরকমভাবে 5' টু 3' এন্ডে যাবে, তখন আমরা দেখব যে কিভাবে নাইট্রোজেনাস বেসগুলি ইনসাইডে প্রজেক্টেড থাকে। ডিউ টু প্রেজেন্স অফ ফসফেট গ্রুপ ডিএনএ ইজ নেগেটিভলি চার্জড। 1 end ফ্রি ফসফেট পার্ট বা ফসফেট মইটি অ্যাট 5' এন্ড অফ সুগার, একে বলে 5' এন্ড অফ পলিনিউক্লিওটাইড চেন। এই 5' এন্ডে একটা ফসফেট ফ্রিতে আছে, ফসফো এস্টার লিঙ্কেজ মাধ্যমে অ্যাটাচ আছে, আগেই বলেছি, তাই এটাকে বলা হবে 5' এন্ড। সিমিলারলি 1 end of free OH part at 3' end of sugar 3' end of polynucleotide chain বলা হয়। এই জায়গাটাকে 3' এন্ডে একটা ফ্রি OH গ্রুপ আছে তাই এটা 3' এন্ড, আর এটা কি হবে, এটা 5' এন্ড। ডিএনএ সম্বন্ধে কিছু ডেটা আমরা দেখে নেব। ডিএনএ হচ্ছে একটা অ্যাসিডিক সাবস্টেন্স। কিভাবে মনে রাখবো, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, অ্যাসিড তো অ্যাসিডিক সাবস্টেন্সই হবে। ফার্স্ট আইডেন্টিফাইড বাই ফ্রেডরিক মিসার অন 1869 and named it nuclein. পরবর্তীকালে জেমস ওয়াটসন অ্যান্ড ফ্রান্সিস ক্রিক 1953-তে বেসড অন দ্য এক্স-রে ডিফ্র্যাকশন ডেটা অফ মরিস উইলকিন্স অ্যান্ড রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন কি প্রপোজ করেছিলেন, ভেরি ফেমাস ডবল হেলিক্স মডেল অফ স্ট্রাকচারস অফ ডিএনএ। খুবই সিম্পল এবং ডবল হেলিক্স মডেল প্রপোজ করেছিলেন যেটা ওই সময়ে অ্যাকসেপ্ট হয়ে গিয়েছিল। One of the hallmark of this proposition
was base pairing between two strands of polynucleotide chain. দুটো পলিনিউক্লিওটাইড চেন কিভাবে বেস পেয়ারিং করে আমরা একটু পরে দেখে নিচ্ছি। এই বেস পেয়ারিংয়ের প্রপোজিশনটা অলসো বেসড অন অবজারভেশন অফ এরউইন চার্গাভ। এরউইন চার্গাভ কী দেখেছিলেন? রেশিও বিটুইন AT অ্যান্ড GC আর কনস্ট্যান্ট অ্যান্ড ইকুয়াল। এখানে আমরা একটা ডিএনএ স্ট্রাকচার দেখে নেব যে কিভাবে ডিএনএতে দুটি পলিনিউক্লিওটাইড চেন অ্যান্টি প্যারালাল পোলারিটিতে থাকে। যেমন আগের ছবিতে আমরা দেখেছি যে 5 প্রাইম কার্বনের OH-এর সাথে একটা ফসফেট গ্রুপ অ্যাটাচ থাকে, 1 প্রাইম OH-এর সাথে একটা নাইট্রোজেনাস বেস অ্যাটাচ থাকে। 2 প্রাইমের ক্ষেত্রে যেহেতু ডিএনএ তাই OH অ্যাবসেন্ট। 3 প্রাইম OH-এর সাথে ফসফেট গ্রুপ অ্যাটাচ থাকে, সেই ফসফেট গ্রুপটি আবার পরবর্তী নিউক্লিওসাইডের 5 প্রাইম কার্বনের সাথে অ্যাটাচ হয়ে নিউক্লিওটাইড বানাবে এবং এই বন্ডটি হবে ফসফোডাইএস্টার বন্ড। আর একদম শেষের দিকে যে 5 প্রাইম এন্ডে যে ফসফেট গ্রুপটা থাকে সেটা একটি বন্ড বানাচ্ছে, তো তাই ফসফো এস্টার। এটা দেখো দুটি বানাচ্ছে, তাই ফসফো ডাইএস্টার। এইভাবে মাল্টিপল পলিনিউক্লিওটাইড চেন একে অপরের সাথে কানেক্টেড থাকছে। তাহলে ডিএনএর ব্যাকবোনটি তৈরি হচ্ছে সুগার অ্যান্ড ফসফেট দিয়ে। তার বেস প্রজেক্টেড ইনসাইড, দেখো বেসগুলো ভিতরের দিকে আছে। এখানে 5 প্রাইম থেকে 3 প্রাইম এন্ডের দিকে পোলারিটি যদি যায় তাহলে অপোজিটে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে এইভাবে অপোজিট পোলারিটি হবে। অ্যান্টি প্যারালাল পোলারিটি এই কারণেই বলা হচ্ছে। এই নাইট্রোজেনাস বেসগুলো একে অপরের সাথে হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত রয়েছে। এবার এখানে দুটি হাইড্রোজেন বন্ড হবে না তিনটি, সেটি ডিপেন্ড করছে কার ওপরে, যে কি বেস প্রেজেন্ট রয়েছে। যদি অ্যাডেনিনের সঙ্গে থাইমিন থাকে তাহলে দুটি হাইড্রোজেন বন্ড বানাবে, যদি গুয়ানিনের সঙ্গে সাইটোসিন থাকে তাহলে তিনটি হাইড্রোজেন বন্ড বানাবে। লক্ষ্য করার ব্যাপার হচ্ছে পিউরিন সবসময় পিরিমিডিনের উল্টো দিকে বন্ড বানিয়ে থাকছে। তাহলে আমরা কি দেখলাম? নাইট্রোজেনাস বেস প্রজেক্টেড ইনসাইড আর সুগার ফসফেট ব্যাকবোন দিয়ে ডিএনএ তৈরি। এই বেসটা কীভাবে অ্যাটাচ রয়েছে? N গ্লাইকোসিডিক বন্ডের মাধ্যমে 1 প্রাইম OH-এর সাথে অ্যাটাচ রয়েছে, বা 1 প্রাইম কার্বনের যে OH আছে তার সাথে অ্যাটাচ রয়েছে। আমরা যেটুকু পড়লাম সেটা এনসিইআরটিতে যেভাবে দেওয়া রয়েছে সেটা একবার পড়ে নিই। দ্য স্যালিয়েন্ট ফিচার্স অফ ডবল হেলিক্স স্ট্রাকচার অফ ডিএনএ আর অ্যাজ ফলোস। ইট ইজ মেড অফ 2 পলিনিউক্লিওটাইড চেন। দেখো এখানে দুটো পলিনিউক্লিওটাইড চেন রয়েছে, 5 প্রাইম টু 3 প্রাইম পোলারিটি অ্যান্ড 5 প্রাইম টু 3 প্রাইম পোলারিটি উল্টো দিকে, বা বলতে পারি 5 প্রাইম টু 3 প্রাইম অ্যান্ড 3 প্রাইম টু 5 প্রাইম, where the backbone is constituted by sugar and phosphate and nitrogenous base projected inside. The two chains have anti-parallel polarity, যেটা একটু আগে দেখলাম। It means if one chain has the polarity 5 prime to 3 prime, the other chain has 3 prime to 5 prime. মানে এখানে দেখানো হয়েছে যে এটা 5 prime to 3 prime গেলে এইটা 3 prime to 5 prime যাবে, anti-parallel polarityতে থাকবে এবং nitrogenous base projected inside. The bases in two strands are paired through hydrogen bond, forming base pairs. Adenine forms 2 hydrogen bonds with thymine from opposite strand and vice versa. Similarly, guanine is bonded with cytosine with 3 hydrogen bond. আমরা এটা আগেই দেখে নিয়েছি। As a result, always a purine comes opposite to a pyrimidine. This generates approximately uniform distance between the two strands of helix. এই জিনিসটার জন্য এই দুটো স্ট্র্যান্ডের মধ্যে একটা ইউনিফর্ম ডিস্টেন্স থাকবে, মানে কেউ এরকম বড় আর একটা এরকম ছোট এরকম হবে না, এই ডিস্টেন্সটা মেনটেন থাকবে। The two strands are coiled in a right-handed বা clockwise fashion. এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে রাইট হ্যান্ডেড ফ্যাশন কিভাবে মেনটেন করছে। দ্য পিচ অফ দ্য হেলিক্স ইজ 3.4 ন্যানোমিটার। এখানে দেওয়া রয়েছে, তোমরা সবাই জানবে যে এ ন্যানোমিটার মিনস 10⁻⁹ মিটার। এই পিচ অফ দ্য হেলিক্স ব্যাপারটা কি? এই যে ডিএনএটি গেছে এটা আমি জুম করে দেখিয়েছি, এইটা একটা পিচ। এই পিচের হচ্ছে লেন্থ 3.4 ন্যানোমিটার, আর
এইগুলো হচ্ছে এক একটা বেস পেয়ারিং করে রয়েছে। দুটো বেস পেয়ারের মধ্যে তাহলে দূরত্ব কত হবে? 0.34 ন্যানোমিটার, কারণ প্রত্যেকটা টার্নে 10খানা করে বেস পেয়ার রয়েছে। গোটা পিচটার যদি ডিস্টেন্স হয় 3.4 ন্যানোমিটার, তাহলে একটা বেস পেয়ারের সাথে আরেকটা বেস পেয়ারের দূরত্ব মানে নেক্সট বেস পেয়ারের দূরত্ব হবে 0.34 ন্যানোমিটার। দ্য প্লেন অফ ওয়ান বেস পেয়ার স্ট্যাক্স ওভার আদার ইন ডাবল হেলিক্স। This, in addition to the hydrogen bonds, confers stability of the helical structure. মানে এখানে বুঝতে হবে এই যে বেস পেয়ারগুলো রয়েছে এগুলো স্ট্যাক হয়ে রয়েছে, মানে একটার ওপরে আরেকটা এরকমভাবে রয়েছে। ইন অ্যাডিশন টু দিস, এর সঙ্গে তো হাইড্রোজেন বন্ড রয়েছে, এই গুয়ানিনের সঙ্গে সাইটোসিনের 3টে বা অ্যাডেনিনের সঙ্গে থাইমিনের 2টো, এইগুলো মিলে ডিএনএকে একটা স্টেবিলিটি প্রদান করছে। আবার রিপিট করে নিচ্ছি, ফ্রান্সিস ক্রিক বলেছিলেন সেন্ট্রাল ডগমার ব্যাপারে যে ডিএনএ থেকে ডিএনএ হয় রেপ্লিকেশনের মাধ্যমে। ডিএনএর একটি স্ট্র্যান্ড থেকে জেনেটিক ইনফরমেশান কপি করে তৈরি হয় আর এমআরএনএ বা আরএনএ, সেই প্রসেসটিকে বলা হয় ট্রান্সক্রিপশন। এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার প্রসেসকে বলা হয় ট্রান্সলেশন। ইন সাম ভাইরাসেস দ্য ফ্লো অফ ইনফরমেশান ইজ ইন রিভার্স ডাইরেকশন। যেহেতু ভাইরাসেস ডু নট হ্যাভ ডিএনএ, তাই এক্ষেত্রে আরএনএ থেকে ডিএনএ তৈরি হবে রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে এবং হেল্প করবে কে? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। পার্ট 2তে আমরা যে প্যাকেজিং অফ ডিএনএ পড়ব সেটি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। তাও আমরা পড়ব যে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকের কিভাবে প্যাকেজিং হচ্ছে। আমি প্রোক্যারিওটিকটা আগের ভিডিওতে পড়াইনি। তোমাদের সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে।